মেজবানে রয়েছে আপনাদের সঙ্গে আমি পূজা। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। আর অবশ্যই আজ এটিএম ভোগান্তি নিয়ে কথা বলতে হবে শুরুতেই পূজা, কারণ আজ যা দুর্ভোগ হয়েছে আগামীকাল সেই দুর্ভোগ বাড়তে পারে। পেজ ওয়ানের শুরুতে এই উদ্বেগের খবরই আপনাদের সামনে আনতে হচ্ছে, কারণ শুধুমাত্র 100 টাকার উপরে নির্ভর করে এটিএম চলছে এবং যে পরিমাণ টাকা রয়েছে তা অপর্যাপ্ত। যে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি রয়েছে তারা ইতিমধ্যে রিজার্ভ ব্যাংকের কাছে আবেদন করেছে যাতে টাকার পরিমাণ আরো বাড়ানো হয়। এখন যা যোগান রয়েছে আর যেভাবে চাহিদা বাড়ছে তার মধ্যে কোনো সামঞ্জস্য নেই, ভোগান্তি অনেক অনেক বেশি বাড়বে, গ্রাহকরা এতে সংকটে পড়বেন, এটাই দাবি এসএলবিসি এবং সেজন্য রিজার্ভ ব্যাংকের কাছে তারা আবেদন জানিয়েছেন। পূজা, আমার মনে হয় আমাদের চিফ রিপোর্টার আমার সঙ্গে রয়েছেন, রজত শুভ্র মুকুটি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রজত, কোন পরিপ্রেক্ষিতে এসএলবিসির এই ধরনের আবেদন? দেখো, এটিএম চালানোর জন্য এই মুহূর্তে ব্যাংকগুলো অপারেশন চালু করার পর আরবিআই এর পক্ষ থেকে যে টাকা দেওয়া হচ্ছে তাতে মূলত 2000 টাকা এবং 100 টাকা দেওয়া হচ্ছে এবং ব্যাংকগুলোর রেগুলার ট্রানজাকশনের জন্য 2000 টাকার নোট প্রধানত ব্যবহার করা হচ্ছে এবং এটিএম পরিষেবাটা গোটাটা চলছে 100 টাকার উপর ভিত্তি করে। তার ফলে স্টেট ব্যাংক, ইউবিআই, এলাহাবাদ ব্যাংক, ইউকো ব্যাংক, রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো রয়েছে তাতে মেনলি যে এটিএম পরিষেবা সেটা 100 টাকার উপর ভিত্তি করে চলছে এবং এই যে লেভেলে ডিমান্ড তৈরি হচ্ছে, যেহেতু একটা বিরাট পরিমাণ টাকা বাজার থেকে বেরিয়ে গেছে এবং যেহেতু 500 টাকার নোট আরবিআই এখনো ছাড়েনি, তার জন্য এসএলবিসির পক্ষ থেকে কিন্তু আরবিআই এর কাছে আর্জি জানানো হয়েছে 100 টাকার নোটের যোগান বাড়ানোর জন্য। রজত তুমি সঙ্গে থাকো, ঠিক এই জায়গাটাই আমাদের দর্শকদের কাছে আরো একটু পরিষ্কার করে দিতে চাইবো। 100 টাকার নোটের উপর নির্ভর করছে এটিএম এবং পুরো এটিএম সার্ভিসটাই চলছে শুধুমাত্র 100 টাকার উপর দাঁড়িয়ে, কারণ 500 টাকার নোট, নতুন 500 টাকার নোট এখনো পর্যন্ত বাজারে আসেনি। আর 2000 টাকার যে নোট অনেকের কাছে পৌঁছেছে তা তারা ব্যাংক থেকে তুলেছেন, তারা আদৌ সেটা এটিএম থেকে পাননি, কারণ এখনো পর্যন্ত নতুন 2000 টাকার নোট দেওয়ার কনফিগারেশনই হয়নি এটিএম গুলোর মধ্যে, যার ফলে শুধুমাত্র 100 টাকার নোট ভরসা আর এটিএম থেকে তার থেকে কম মূল্যের নোট বেরোয় না। এই 100 টাকার সংকটটাই সব থেকে তীব্র হয়ে উঠেছে এই মুহূর্তে। আবার ফিরে যাবো আমাদের চিফ রিপোর্টার রজত শুভ্র মুকুটির কাছে। রজত, এই 100 টাকার যোগান কি তাহলে অপর্যাপ্ত? এত বড় একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত এই অপর্যাপ্ত 100 টাকার যোগানের উপর দাঁড়িয়ে নেওয়া হলো। দেখো, 100 টাকা দিয়ে কিন্তু 500 টাকা এবং 1000 টাকা রিপ্লেসমেন্ট করা যাবে না। আমরা যেই পয়েন্টটা বারবার তুলছি যে গোটা দেশে যে পরিমাণ টাকা রয়েছে তার 86% টাকা মূল্যের টাকা 86% রয়েছে 500 এবং 1000 টাকায়। 1000 টাকার নোট বাতিল হয়ে গেছে, 500 টাকার নোট বাজারে আসেনি, তার ফলে গোটা এই যে 86% অভাব পূরণ করতে হচ্ছে 2000 টাকা এবং 100 টাকায়। 2000 টাকার পরিমাণ যথেষ্ট নয়, তার ফলে 100 টাকা দিয়ে এই বিরাট সমুদ্রের সমান যোগান এটাকে মেটানো এক কথায় অসম্ভব। এবং আজকেই শুধুমাত্র প্রথম দিন যেদিন এটিএম পরিষেবা চালু হয়েছে, গোটা রাজ্যে 5000-এরও বেশি সরকারি বেসরকারি এটিএম পরিষেবা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে এক একটা এটিএম এ 100 টাকা নির্ভর এই যে যোগান সেটা এক কথায় অসম্ভব। তার জন্য এসএলবিসির পক্ষ থেকে বারবার রিজার্ভ ব্যাংকের কাছে অনুরোধ জানানো হচ্ছে, আর্জি জানানো হচ্ছে যে 100 টাকার যোগান বাড়ানো হোক। 100 টাকার যোগান যদি বাড়ানো না হয় এবং এসএলবিসির পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছে যে তারা টাকা সাপ্লাই দিতে প্রস্তুত থাকলেও যোগানের অভাবে আগামীকাল এটিএম ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়তে পারে। রিজার্ভ ব্যাংকের কাছে আবেদন করা হচ্ছে, অথচ রিজার্ভ ব্যাংক কিছুক্ষণ আগেও প্রতিক্রিয়া দিয়েছে উদ্বেগের কোনো কারণ নেই। তাহলে কি সত্যি 100 টাকার যোগান দেওয়া হচ্ছে বাজারে? দেখো, 100 টাকার যোগান দেওয়া হচ্ছে, কিন্তু আমি যে পয়েন্টটা বারবার বলছি যে মূলত যেই টাকাটা দিয়ে বাজারটা চলতো 86% টাকা ছিল 1000 টাকা এবং 500 টাকা, এই গোটা টাকাটা বেরিয়ে গেছে এবং এই যে 100 টাকা দিয়ে এবং 2000 টাকা দিয়ে এই সাপ্লাইটাকে ম্যানেজ করতে হবে, কারণ 500 টাকা এখনো আসেনি। এই আরবিআই এর পক্ষ থেকে আমরা যতটা খবর পেয়েছি যে ব্যাংকগুলোর কাছে এখনো 500 টাকা আসেনি এবং এটিএম এর যে কনফিগারেশন তাতে 2000 টাকা প্লেস করা যাচ্ছে না। কিছু ব্যাংক তাদের কনফিগারেশনে 200 টাকা 2000 টাকা দিতে পারছে, 5000 টাকা নেই, 1000 টাকা তুলে নেওয়া হয়েছে, তারপরে গোটাটা ডিপেন্ড করতে হচ্ছে 100 টাকার উপর এবং আরবিআই কিন্তু সেই যোগান পুরোপুরি দিতে পারছে না। যদিও আরবিআই এর পক্ষ থেকে বিবৃতি জারি করা হয়েছে, টাকার যথেষ্ট যোগান রয়েছে, জনগণের কাছে বলা হয়েছে যে ধৈর্য হচ্ছে অপেক্ষা করতে, সবাই টাকা পেয়ে যাবেন, কিন্তু বাস্তবের মাটিতে কিন্তু অন্য চিত্র দেখা যাচ্ছে। পিউ, রজত, ধন্যবাদ।